মাধপুর মনসা মন্দিরের গেটের সামনে দাঁড়িয়েই আমি একেবারে হতবাক। চারিদিকে শুধু মানুষ আর মানুষ, ভিড়ে ঠাসা। জয় মা মনসা, জয় মা মনসা ধ্বনিতে কেঁপে উঠছে আকাশ বাতাস। কেউ দিচ্ছে পুজো, কেউ ঘন্টা বাজিয়ে নীরবে মাকে কিছু বলছে, আবার কেউ মায়ের কাছে মানত করে দণ্ডি কাটছে। পশ্চিম মেদিনীপুরের মাধপুরে অবস্থিত মনসা মন্দিরকে কেন্দ্র করে রয়েছে শত শত বছরের ইতিহাস, কাহিনী, লোককথা। তাই প্রতি শনি মঙ্গলবার এখানে হাজার হাজার দর্শনার্থী আসেন তাদের মনস্কামনা সিদ্ধির জন্য। আজ আমি আপনাদের জানাবো এই অজানা কিছু কাহিনী, অজানা কিছু রহস্য। আর ওই দেখুন, বটগাছের ডালে অসংখ্য সুতো বাঁধা। প্রত্যেকটা সুতো এক একটা করে মনের ইচ্ছা, একটা একটা করে কান্না, একটা করে বিশ্বাস। অনেকগুলো সুতো, অনেকগুলো জায়গা বাঁধা রয়েছে। তো এর প্রধান কারণ হলো অনেকে বিশ্বাস করেন এই দেবীকে যদি মানত করা হয় তবে তার মনস্কামনা সিদ্ধ হয়। আর সে কারণেই গাছেতে অনেকগুলো ঘোড়া বা এই জাতীয় কিছু বাঁধা রয়েছে সুতো দিয়ে। ভেতরে ঢুকতেই কাঁসর ঘন্টার শব্দে মাতোয়ারা চারিদিক। অনেকগুলো মনসা মায়ের মূর্তি। সবাই আত্মমগ্ন, মায়ের ধ্যানে মগ্ন। এক মনে পুজো করছেন। এখানে কোনো পুরোহিত নেই দাদা, প্রত্যেক ভক্তই নিজেই পুরোহিত। নিজের মনের কথা, নিজের মনস্কামনা নিজের হাতেই ফুল, বাতাসা, দুধ দিয়ে মাকে নিবেদন করছেন। সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? মন্দিরের পাশ দিয়েই চলে গেছে রেল লাইন। ট্রেন গেলে মন্দির যেন কেঁপে ওঠে। আবার যখন মেলা বসে তখন এই জায়গাতেই ট্রেন দাঁড়িয়ে যায়। নেই কোনো প্ল্যাটফর্ম, অথচ ট্রেন দাঁড়ায়। এখান থেকেই মানুষজন ওঠানামা করেন, হাজার হাজার মানুষ, হাজার হাজার ভক্ত। কয়েক মিটার দূরে এই মন্দির। দেখুন এই মন্দির, এই যখন কোনো বড় অনুষ্ঠান হয়, বছরে একবার খুব বড় অনুষ্ঠান হয়, তখন এখানেই ট্রেন দাঁড়িয়ে যায়। ঠিক এই জায়গায় ট্রেন দাঁড়িয়ে যায় আর দর্শনার্থীরা ওখান থেকে হেঁটে চলে আসে মাত্র কয়েক মিনিট। বলুন তো, এরকম কোনো মন্দির কি আপনি দেখেছেন যেখানে নিজেরাই মানত করেন, নিজেরাই তার পুজো করেন? এটা কিন্তু পশ্চিম মেদিনীপুরেই আছে। এবার আসি সবচেয়ে প্রাচীন জনশ্রুতি অনুযায়ী যে কাহিনী রয়েছে। প্রায় 400 বছর আগে যজ্ঞেশ্বর রায়, এই এলাকার জমিদার, তিনি স্বপ্নে দেখেছিলেন এই মনসা মা, আর তারপরেই তিনি প্রতিষ্ঠা করেন এই মনসা মন্দির। এই মন্দিরের আশ্চর্য বিষয় হলো বিশ্বাসী এই মন্দিরের বড় শক্তি। তাই দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ তাদের মনস্কামনা সিদ্ধির জন্য এখানে মানত করতে আসে, পুজো দিতে আসে। তাই প্রতিদিনই এখানে ভিড় থাকে, তবে শনি মঙ্গলবার অনেকটাই বেশি। আর সামনের এই যে পুকুর, টলটলে নীল জল, আর চারিদিকে বাঁধানো সুন্দর পার্কের মতো করে সাজানো। আপনি কোথা থেকে আসছেন? কোথা থেকে? ভোগপুর। আপনার মানসিক ছিল নাকি?
অব্দি দণ্ডি কাটেন। ওই দূরে দেখুন পুজো দেওয়ার লম্বা লাইন। ওই লাইনে অসংখ্য মানুষ যেন ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তারা মাকে দর্শন করবেন আর পুজো দিয়ে চলে যাবেন। শুধু পুজোই না, প্রতি শনি আর মঙ্গলবার এখানে বসে বিশাল মেলা। হাজার হাজার লোক, গাড়ি পার্কিং, হোটেল, পুজোর সরঞ্জাম, একটা ছোট শহর যেন বসে যায়। আশ্চর্য বিষয় হলো সপ্তাহের শনি মঙ্গলবার এরকম এখানে মেলা বসে যায়। এই মেলা কি শনি মঙ্গলবার ধরেই হয়? এই মেলা এরকম মেলা শনি মঙ্গলবার সারা বছর হয়। মায়ের পুজো সব দিনই হয়। লোকালিটি শনি মঙ্গলবার বেশি হয়। কটা থেকে শুরু হয় পুজো? পুজো একবার তোমার সকাল থেকে 5টা থেকে। 5টা থেকে পুজো চলে কখন? চলে আমার পুজো বেশি, ওখানে মোমবাতি জ্বলছে, এনি টাইম চলছে। চলে সন্ধ্যে অবধি? মোমবাতি না পুজো 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 অল সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যখনই আসে। আর শনি মঙ্গলবারই বেশি ভিড় হয়। শনি মঙ্গলবার ধরে লোকটা তো বেশি আছে। পুজো নিয়মিত রোজই হয়। আর মন্দিরের দুই ধারের হোটেল সব নিরামিষ। কম খরচে পেট ভরে প্রসাদ। একদিনের এই দর্শন মনের মধ্যে এক নতুন অনুভূতি জাগায় দাদা। এখানে এলে আপনি দেখতে পারবেন সকাল থেকেই মানুষের এরকমই ভিড় লেগে থাকে। কেউ আসছেন, আবার কেউ পুজো দিয়ে ফিরে যাচ্ছেন, কেউ বা মন্দির দর্শন, কেউ বা পুজো দেওয়া। প্রচুর মানুষের ভিড়। মন্দির সংলগ্ন এই যে পুকুরকে কেন্দ্র করে এখানে পার্কের মতো করে তোলা হয়েছে। ছোট্ট শিশু দোল খাচ্ছে। চারিদিকটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, পার্কের মতোই জাস্ট। জমিদার যজ্ঞেশ্বর রায়ের কাহিনী সত্য হোক কিংবা জনশ্রুতি যাই হোক না কেন, এই মন্দিরকে ঘিরে মানুষের ভক্তি আজও অমর। মন্দিরের ঠিক পেছনের এই অংশে ভোগ রান্না করা হয়। যারা ভোগ প্রসাদ নিবেদন করেন তারা এখানে ভোগ রান্না করে তবেই নিবেদন করে যান। আর মন্দিরের সামনের ঠিক এই অংশে এখানে প্রসাদ কেটে তৈরি করা হয়, অর্থাৎ ফল মূল কাটা হয় এই জায়গাতেই। এখানের বিভিন্ন লোকশ্রুতি বা কাহিনী কেউ বলতেই চায় না, তবে গ্রামের পার্শ্ববর্তী এলাকার মানুষ দূরে কিছু বলতে চান। এই মন্দিরের পাশাপাশি যেসব অলৌকিক ঘটনা ঘটে সেগুলো এইখান থেকে বলা সম্ভব না। তাই অনেক মানুষের সঙ্গে কথা বলে অনেক কিছু জানলাম, কিন্তু সেটা পরের ভিডিওতে আবার আসছি। দেখা হবে সেই সব গল্প কাহিনী গল্প নিয়ে আপনাদের সঙ্গে থাকবেন। যাওয়ার আগে মাকে আরেকবার প্রণাম। জয় মা মনসা। এখানে এলে এই অনুভূতি হবেই হবে। জয় মা মনসা। কমেন্টে লিখুন জয় মা মনসা। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট কিংবা শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে কোনো ইতিহাসের লোককথার সন্ধানে অন্য কোনো স্থানে।